ইটাহাটা মোতালেব উদ্দিন মোল্লা পাবলিক স্কুলে মহান বিজয় দিবস উদযাপন। শুনলেন সংবাদ শিরোনাম, এখন শফিকুল ইসলাম শামীম গাজীপুর প্রতিনিধি রিপোর্ট। নানা আয়োজনের মধ্যে দিয়ে গাজীপুর মহানগরের ১৩ নং ওয়ার্ডে ইটাহাটা মোতালেব উদ্দিন মোল্লা পাবলিক স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু করে দিনব্যাপী এই আয়োজন সফলভাবে সম্পন্ন করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানমালার মধ্যে ছিল বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক, খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে সমাজসেবক, সংগঠক ও মানবাধিকার কর্মী শহীদুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর হোমিও কলেজের অধ্যক্ষ ডক্টর মোশাররফ হোসেন মোল্লা। এই সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি শহীদুল ইসলাম মোল্লা শহীদ বলেন, আপনারা জানেন যে মানসম্মত শিক্ষা নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান মোতালেব উদ্দিন মোল্লা পাবলিক স্কুল উন্নত কারিকুলামের শিক্ষা পদ্ধতি অনুসরণ করে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে বলেই এ প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস ও শিক্ষা পদ্ধতি অনুসরণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। এ সময় তিনি শিক্ষার্থী ও অত্র বিদ্যালয়ের উন্নয়নে সবাইকে পাশে থেকে সবার সহযোগিতাও কামনা করেন। মোতালেব উদ্দিন মোল্লা পাবলিক স্কুলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার এই শ্রদ্ধাভাজন কাকা ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন মোল্লা, সাবেক অধ্যক্ষ গাজীপুর হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতাল। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আবুল কালাম আজাদ ভাই, সহকারী শিক্ষক মোতালেব উদ্দিন মোল্লা পাবলিক স্কুল, এবং সহকারী শিক্ষক হযরত মাওলানা সুলেমান সাহেব সহ অত্র এলাকায় ময়মুরবিয়ন। আজ 16 ডিসেম্বর বিজয় দিবস। আমাদের 9 মাসের রক্তদ্বয় আমাদের এই বিজয়ে স্বাধীনতা এনেছিল যারা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি সেপ্টেম্বর এবং আগস্টে যারা এই দেশের জন্য আত্মহিত দিয়েছে, ছাত্র জনতা, আপামর জনতা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাঙালিরে পশ্চিম পাকিস্তানে বাঙালি যারা আছে এদেরকে শোষণ করা খুব সম্ভব, খুব এরা তো খুব আবেগতাড়িত জাতি এবং এরা অত কিছু বুঝে না। এবং শোষণ করতে করতে যখন নাকি শেষ পর্যায়ে চলে আসছে, তখন বাঙালি আস্তে করে বুঝতে পারছে যে না, আমরা শোষিত হচ্ছি। তখন পাকিস্তানে কাগজের দাম ছিল 4 আনা দিস্তা কাগজ আর কি বলতো, আর আমাদের বাংলাদেশে ছিল 12 আনা দিস্তা।